বৃষ রাশির মানুষদের কাছে শুভ খবর জুন মাসের 2 তারিখ থেকে আসতে লক্ষ্য করা যাবে। অনেকদিন ধরে যে সকল বৃষ রাশির মানুষেরা পরিশ্রম করেও সঠিক ফল পাচ্ছিল না, অথবা অর্থনৈতিকভাবে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল, অথবা যে কোনো সম্পর্ক ঠিকঠাক করে এগোচ্ছিল না, বা ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সফলতা পাওয়া সম্ভব হচ্ছিল না, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু শুভ সংবাদ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কবে থেকে না, জুন মাসের 2 তারিখ থেকে সেই শুভ সংবাদ আসবে। ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনের ফলেতে এই শুভ সংবাদ আসবে। জীবনের মোড় ঘোরানোর জন্য অবশ্যই কিন্তু শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পদক্ষেপের প্রয়োজন হবে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির মানুষদের জন্য। হ্যাঁ, বৃষ রাশির মানুষদের জন্য জীবনের মোড় ঘোরানোর জন্য শুধুমাত্র সঠিক সিদ্ধান্তের প্রয়োজন হবে এবং সঠিক পদক্ষেপের দরকার হবে। জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে অনেক কিছু স্বপ্ন বাস্তব হতে চলেছে, কিন্তু কোন কোন স্বপ্ন বাস্তব হবে বৃষ রাশির মানুষদের কাছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে থাকবে বিস্তারিতভাবে আলোচনা, এবং সাথে থাকবে নক্ষত্রফল সহ বিশেষ ফলাফল। জীবনের পরিবর্তন বা ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের সুনিশ্চিত পরিবর্তনের জন্য থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস। তাই শেষ পর্যন্ত কিন্তু দেখবার জন্য ভিডিওটি প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল এবং জীবনের কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখা উচিত, এবং এই বিষয়ে সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। এবং অবশ্যই বলবো যে ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। অনেকদিন ধরে যে বৃষ রাশির মানুষেরা বা মানুষদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে পূর্বের আটকে থাকা কাজগুলো আদৌ সম্পূর্ণ হবে কিনা, অথবা নতুন কোনো সুযোগ আসবে কিনা, বা জীবনে স্থিরতা বা উন্নতি আসবে কিনা। যে সকল বৃষ রাশির মানুষদের মনে এই ধরনের প্রশ্ন বা সমস্যা চলছিল সেই সকল বৃষ রাশির মানুষদের সেই স্বপ্ন পূর্ণ করতে চলেছে দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনের ফলেতে। দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে জুন মাসের 2 তারিখ 2:25 AM থেকে গোচর অবস্থান করবে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করবে কর্কট রাশিতে। এবং আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি 31 অক্টোবর 2026 12:50 PM থেকে রাশির চতুর্থ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর অবস্থান করবে। জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি 31 অক্টোবর পর্যন্ত থাকবে রাশির সপ্তম ভাব, রাশির নবম ভাব এবং রাশির একাদশ ভাবে গোচর দৃষ্টি থাকবে। অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন অনেক ক্ষেত্রে বৃষ রাশির মানুষদের হতে লক্ষ্য করা যাচ্ছিল, এবং আয় কোনোভাবে বৃদ্ধি হচ্ছিল না অনেক প্রচেষ্টা করবার পরেতেও। কারণ কি? কারণ রাশির একাদশ ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে বলে। সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে, কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির একাদশ ভাবে থাকবে কিন্তু এই সময় থেকে। নিজের আয়কে আরো ভালোভাবে বৃদ্ধি করবার জন্য অনেকটাই কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করতে চলেছে বৃষ রাশির মানুষেরা, এবং নিজের কতটা ক্ষমতা আছে সেই বিষয় নিয়েও যে সকল বৃষ রাশির মানুষেরা সন্দিহান ছিল সেই সকল বৃষ রাশির মানুষদের নিজের ক্ষমতা সম্পর্কিত বিষয়তে সঠিক ধারণা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে নিজের সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু এই সময়তে দুর্দান্ত লাভের সম্ভাবনা বা সুযোগ কিন্তু লক্ষ্য করা খুব ভালোভাবে যাচ্ছে বা যাবেও। কিন্তু সাথে সাথে বলবো যে নতুন ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় বা
পদক্ষেপ গ্রহণ করবার জন্য দুর্দান্ত সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। লেখক লেখিকা, অভিনয় জগৎ অথবা অনলাইন ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল বৃষ রাশির মানুষেরা, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছেতে ভালো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। চাকুরিতে প্রমোশনের জন্য প্রচেষ্টা করবার পরেও সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছিল না অনেক বৃষ রাশির চাকুরিজীবীরা। সেই সকল বৃষ রাশির চাকুরিজীবীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। নিজের ভাগ্যের উন্নতির জন্য আরো বেশিভাবে কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করবে বৃষ রাশির মানুষেরা। যে সকল বৃষ রাশির মানুষেরা বড় কোনো লগ্নি বা ইনভেস্টমেন্ট করতে চাইছে, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছেতে কিন্তু সেই ধরনের স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র সঠিকভাবে চিন্তা ভাবনা ও সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, তাহলে অনেক স্বপ্নই কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ মধ্যে। শুধু তাই নয়, কিন্তু 31শে অক্টোবরের মধ্যে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তেমনি বিবাহিত জীবনেতে সুখ এবং সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনেতে যদি আগে কোনো সমস্যা চলে থাকে বা সম্পর্কের মধ্যেতে বোঝাপড়ার অভাব হয়ে থাকে, তাহলে সেই সমস্যার সমাধানের জন্য দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। ধর্ম সম্পর্কিত বিষয়তে জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে, যেমন তেমনি কিন্তু দূর যাত্রা, বিদেশ যাত্রার মতন সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সন্তান সুখ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে এই সময়তে। বেকার যুবক যুবতীদের কাছেতে আর কিন্তু বসবার সুযোগ আসবে না। বেকার যুবক যুবতীরা আরো বেশিভাবে প্রচেষ্টা করবে যাতে চাকুরি পাওয়া সম্ভব হয় এই সময়তে, বা চাকুরি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে কিন্তু অহেতুক ব্যয় বা খরচা কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, হয় বিদেশ ভ্রমণের জন্য বা দূর যাত্রার জন্য বা ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত স্বপ্ন পূর্ণ করবার জন্য। কারণ রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির অষ্টম ভাব, রাশির দশম ভাব ও রাশির দ্বাদশ ভাবে এই সময়তে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও থাকবে। তাই নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে অযথা ব্যয় বা খরচা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বৃষ রাশির মানুষদের কাছেতে। তবে যে সকল শিক্ষার্থীগণ উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষার জন্য উন্নতি চাইছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে গিয়ে সেই সম্পর্কিত বিষয়তে কোনো শিক্ষা অর্জন করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ নভেম্বর এবং ডিসেম্বর মাসে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে যে সকল চাকুরি প্রার্থীগণ বিদেশে চাকুরির জন্য প্রচেষ্টা করছে, সেই সকল বৃষ রাশির চাকুরিজীবীদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে বা এমএনসি কোম্পানিতে কাজের সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। অবশ্যই সেই সকল বৃষ রাশির মানুষদের জন্য যে সকল বৃষ রাশির মানুষেরা এই বিষয়তে আগ্রহী আছে, বৃষ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে বড় কোনো লগ্নি বা ইনভেস্টমেন্ট করবার আগে অবশ্যই কিন্তু বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করলে সুবিধা লাভ করা যাবে। না হলে অযথা কিন্তু সেই সম্পর্কিত বিষয়তে বড় কোনো বিপদ আসতেও লক্ষ্য করা যেতে পারে। তবে যে সকল বৃষ রাশির মানুষেরা হারানো কোনো সম্পত্তি পাওনা যোগের জন্য চিন্তায় ছিল অথবা উত্তরাধিকারী সম্পত্তির পাওনার জন্য আশা হয়তো ছেড়েই দিয়েছিল, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু সেই পুরনো সম্পত্তি পাওনা যোগের সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাবে। পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে পারে। এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে যেহেতু রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই
স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তেও কিন্তু এই সময়তে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে বৃষ রাশির মানুষদের। বিশেষভাবে বলবো যে লিভার বা আপার অ্যাবডোমেন বা হজম শক্তির কোনো সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই সকল সমস্যার জন্য চিকিৎসাজনিত ব্যয় কিন্তু লক্ষ্য করাও যেতে পারে, তাই সেই বিষয়তে আগের থেকেই খেয়াল রেখে চলা উচিত হবে। এবার দেখে নেব আমরা যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কেরিয়ারের দিক থেকে মহা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে, এবং বেকার যুবক যুবতীরাও কিন্তু এই সময়তে যথেষ্ট কোনো সুযোগ পেতে চলেছে। তাই সেই সুযোগকে সঠিকভাবে যদি গ্রহণ করা যায় তাহলে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার মতন সম্ভাবনা অথবা নতুন কোনো ইনভেস্টমেন্ট করবার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক কার্যকলাপের সাথে যুক্ত আছে যে সকল বৃষ রাশির মানুষেরা অথবা যে সকল মানুষেরা যুক্ত আছে সেই সকল মানুষদের কাছে উন্নতির সম্ভাবনা বা সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। এমএনসি কোম্পানি অথবা বিদেশে কর্মরত বা চাকুরি প্রার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময়তে। ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব, এবং পূর্বে বিবাহ জীবনেতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের পূর্ণ সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। প্রেম সম্পর্কতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত সময় লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য সংক্রান্ত সহায়তা সব বিষয়তে কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। পরবর্তী নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের কাছেতে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে, এবং ব্যবসায়ীরাও কিন্তু এই সময়তে যথেষ্ট উন্নতি সকল বিষয়তে কিন্তু লক্ষ্য করতে পারবে, বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। নতুন লগ্নি করা অথবা নতুন ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় বলে বিবেচনা করা হচ্ছে এই সময়টা। বিদেশ ভ্রমণের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। নতুন পরিচয়ের মাধ্যমে ভালো সুযোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে সেই ব্যক্তির কাছ থেকে, তাই যথেষ্ট সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। এই শুভ সময়কে আরো বেশিভাবে কিন্তু শুভ করবার জন্য বিশেষ কতগুলো শক্তিশালী উপায় অবশ্যই কিন্তু গ্রহণ করতে হবে বা পালন করতে হবে বৃষ রাশির মানুষদের এই সময়তে। গরিব মানুষকে পরপর 5টি বৃহস্পতিবার কলা এবং হলুদ রঙের ডাল দান করা উচিত, তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। 5টি ব্রাহ্মণকে অবশ্যই যে কোনো একটি দিনকে সেবা করানো উচিত হবে, তাতে বিশেষ শুভ ফল লক্ষ্য করা যাবে। প্রতিদিন নিয়মিত বিষ্ণু সহস্র নাম পাঠ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। যে সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করা উচিত বৃষ রাশি মানুষদের এই সময়তে সেগুলি হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে একদম কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে, কারণ মনে রাখতে হবে যে ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতি হতে পারে ভবিষ্যতে। যে কোনো সম্পর্কের মধ্যে অবশ্যই অহংকারকে কিন্তু একদমই মাঝখানে আনলে চলবে না, অহংকারকে এড়িয়ে চলতে হবে। বৃষ রাশি মানুষদের জন্য জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026 হতে চলেছে লাইফ চেঞ্জিং এর সময়। যদি সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে পারা যায় তাহলে জীবনের বড় সফলতা অবশ্যই কিন্তু আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য আবার আমার অনুরোধ থাকলো। এবং অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জয় দেবগুরু বৃহস্পতির জয় কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই সময়তে।